বসে আছে। দরজা খোলো। কে ডাকাডাকি করছে বলো তো? বলি কে ভাই? এ ভাই খাকি বললে কি রে? এ ভাই লয় আমি তাই। কে তাই তাই করছে বলো তো? বলি কে রে ছোড়া? এ আমি স্বামী, আমি ছোড়া লয়, তোর মায়ের ধানের বোরা। কে এসেছে বলো তো? এই সময় সারাদিন বৃষ্টি পড়ছে আর ঘরে এই সময় কে বিরক্ত করছে? শোনো ভাই, তোমাকে যদি ঘরে ঢোকাই আর আমার স্বামী যদি দেখতে পায় তোমাকে আমাদের ঘরে ভেতর ঢুকে আছি, ও মিনিসে তোমাকে কিছু বলবে না, ও মিনিসে আমাকে মেরে আমার গুদম গরম করে ছেড়ে দেবে। ও আমি ঘরে না থাকলে কেউ আধার লিঙ্ক করে দেয় নাকি রে? এ তোর লিঙ্ক ছাড়িয়ে দিয়ে আজ দরজা খোল। দরজাটা খুলে দেখি। আজ তোর ব্যবস্থা করছি। দরজাটা খুলে দেখি। এই কারকার ছেলে হলো কিছু বলবো না। আর যদি সেই নামুনে হয়, ও লাউটা হয়, নামুনেকে একবার পেপে দিয়ে চেপে দেবো, হামাল দিতে থেতে দেবো, সেই লোড়াতে বেটে একবার গরম তাওয়াতে সেঁকে দেবো। আমিও দেবো তোর ভেতরে ঢুকিয়ে কলাই বাটার মতো বেঁচে বেরিয়ে যাবো। দেখি দরজাটা খুলে দেখি কে এসেছে। নামুনে ও লাউটা যদি হয় একবারে আমুনে জব্দ করবো। দেখবে তোমরা, 5টা লোককে দেখবে বলে হলুদ জব্দ সিলে আর স্বামী জব্দ কি নামুনেকে ঘরে ভেতর ঢুকে বুক বুক করে বসিয়ে দেবো না, বুঝতে পারবে আমি কোন ঘরের বিটি। ভালো খাকি। ওরে বাবারি, ওরে বাবারি, বাবার মাকে হাসি দেখো, মনে হচ্ছে একবার ঘুঘু হচ্ছে। গো বুঝতে পারিনি গো। ভালো খাকি আমার। কে ভালো খাকি? তুই ভালো খাকি। কে ভালো মিনিসে? আমি চিৎকার করছি ঘরের ভেতরে, আমার কে রে ছোঁড়া? ও গো আর বললো না গো, এই সারাদিন বৃষ্টি পড়ছে, তোমার গলাটা কি করে বুঝবো? পাড়ার ছোড়া গো না, শুধু আসছে বৌদি বলছে, এসে বলছে বৌদি টুকি, বৌদি টুকি। তুই ছোড়া বলছিলি নাকি? ওই ছোড়া কি করেছে জানো? কি করলি? ওই ছোড়া, আমি পায়খানায় গেছিলাম মাঠে, আর ওই ছোড়া মেলা থেকে একটা বাঁশি নিয়েছে, দিয়ে আমার পাচার কাছে পোয়া করে বাজিয়ে দিয়েছে। আরে তোর বাচ্চাতে বাঁশি বাজিয়ে দিয়ে দে। তা আমাকে আগে বললি না? আমি ওর মায়ের পুন্ডে বাঁশি বাজিয়ে দিয়ে আসতাম। ও গো শোনো, পাড়ার ছেলেগুলো ভালো। হ্যাঁ খুব ভালো, তোমার পুন্ডে মশা তাড়াইছিল না মানে তুমি থাকো না তখন কে দেখে আমাকে? কে দেখে? এই পাড়ার ছোড়াগুলোই দেখে। এই ছোড়াগুলা? হ্যাঁ। আমি দেখতে পারি না নাকি? না মানে তুমি কি দেখবে? ও লাউটে সারাদিন ঘরে জল পড়ছে, সকালে বেলায় বেরিয়েছো আর মদ খেয়ে খেয়ে বেড়াচ্ছ, হ্যাঁ? আর আমার সাথে ঝগড়া করছো সে? ঘরে জল পড়বে না? কেন পড়বে? রোজগার যা করছি সবই তো খেয়ে নিচ্ছি। তোর লেগে এত অভাব? আমার লাগে? তোর লেগে এত অভাব? না মুনে, কেন তুমি একটা কারা পাড়া চেহারা নিয়ে রোজগার করো ভালো করে, তবে তো ঘরটা ছাওয়ানো হবে। আজকাল রোজগার করতে হবে? করতে হবে না? আরে যদি তোর 10টা ছেলে হইতো, হ্যাঁ তাহলে কি হতে পারে? কি হতো? কন্ট্রোলে 5 কেজি করে চাল পেতাম, হ্যাঁ তাহলে আমাদের অভাব থাকতো না। হ্যাঁ। তা তোমার কি ছেলে হয়েছে? ও মামা ছেলে নেওয়ার মন ছিল তো। হ্যাঁ। বাবা রে, তাহলে দুঃখের কথা বলি শোনো, আমার দেখো ছেলে, একটা ছেলে গো, তা আবার হাব্বা গোব্বা ছেলে। তোর লাগি হাব্বা গোব্বা ছেলে? না মুনেকে ভাব। দেখা আমাদের গায়ে দেখা। কি দেখবো? আমাদের শিরুলি। হ্যাঁ। ওই তো নতুন চক্রবর্তীর বউর। কার? নতুন চক্রবর্তী। হ্যাঁ নতুন চক্রবর্তী মানে? ওর বউর। হ্যাঁ। 11 গুন্ডা ছেলে। ওগো কি করে হলো গো? সেটা ও জানে, আমি জানবো কি করি? ওগো আমিও নিতাম গো। তাহলে সরকার থেকে কত লাভ পেয়েছে বল? 5 কেজি করে চাল যদি 11টা ছেলে হয়, তাহলে 5 কেজি করে চাল, তারপরে ময়দা, তারপরে গম, কত ব্যবসা হয়েছে বল? বাবা আমারও হতো। আমারও হতো না মনে, তোমার জন্য ছেলে হচ্ছে না? ও লাউটো রাত্রি বেলায় মদ খাইয়ে পড়িয়ে যাচ্ছে, একবার লড়ি লড়ি ঠাড়ো করতে পারছে না, ছেলে হবে কি করে? কি তোর ছেলে হবে তো আমি দাঁড়িয়ে থেকে কি করবো? এই তো তোমাকে একবার ঠাড়ো হতে হবে না? তাহলে আমাদের নতুন দাঁড়বো অনেক ভালো। কেন? বলছি গায়ে হাত দিলি ছেলে হয়। তোমাকে কি হয়েছে বল? না মনে গায়ে হাত দিলে ছেলে হয়? শুদ্ধ হয় না। ওরা ফলন ভালো হইতে হবে তো। আমার ফলনটা ভালোই ছিল গো। তোরও ফলন নাই, তোর মায়েরও ফলন নাই। বাবারে আমার মায়ের ফলন নাই বললো
গন্ডা 18 গন্ডা 18 গন্ডা। তোর মায়ের ছেলে বেরিয়েছে না বাবলা নদী থেকে জল বেরিয়েছে? এই বাবরে, পাড়াতে সবাই বলছে বাবা রে তোর মা তো ইঁদুরের মতো বাচ্চা পুপুক করে দিয়েই যাচ্ছে। কি দেখছে? তা দেবে আর তো মাগির হাতে হাব্বা গোব্বা। আমার হইতো তো, আমার মনও ছিল একটা ছেলে হলো, এবার একটা মেয়ে নেবো, আবার একটা ছেলে হতো, আবার একটা মেয়ে হতো, ছেলে মেয়ে ছেলে মেয়ে ছেলে মেয়ে হয়েই যেত হয়েই যেত। ছেলেটা দরকার কি ছিল? আমি বললাম আমাকেই কোলে করে দুদিন দুধ দে না, এমন একটা ছেলে জন্ম দিয়েছে এ ছেলে কোনো কাজে লাগছে না। শোনা আমার ছেলে নিয়ে কিছু বলবে না বাবা, আমার সোনার চান টুকরো ছেলে। না চাল খেলে অভাব লেগে যাচ্ছে। তো অভাব লাগবে না, মিনসে কাজ করো গা, কাজ করো গা। হ্যাঁ কাজ করতে গেছিলাম তো। কি কাজ করতে গেছিলে? এই তো ধীরেন্দ্র বাড়ি। হ্যাঁ ধীরেন্দ্র বাড়ি কাজ করতে গেলাম। হ্যাঁ ছোড়া ভুঁই রাইতে পারবি? আচ্ছা আমার পারবো, কত মাইনে দেবা? হ্যাঁ তোর কত লিপি? আচ্ছা কি বললে? আমি বললাম মাইনে দূরে থাক, হ্যাঁ খেতে দিতে পারবো তো? না মনে কি খাবে তাই খেতে দিতে পারবে না। সকালবেলায় যাবো 3 কেজি চিনি চা খাবো। কত? 3 কেজি চিনি চা। 3 কেজি চিনির চা? 1 টিন গুড়। হ্যাঁ 2 টিন মুড়ি। হ্যাঁ খেতে খেতে সন্ধ্যে লেগে যাবে, কাজ হবে না, মাইনে নিয়ে বাড়ি। না মুনে ধীরেন্দ্র বললো আমার জমি থাক ভাই, তুই কেটে বল। আচ্ছা আমি পারবো না, আমার জমি বিক্রি হয়ে যাবে। পারবা না? না। শোনো এই পারবো না ওই পারবো না, তাহলে একটা কাজ করো। কি কাজ? পার্টি করো পার্টি। আর রাজনীতি করবে পাড়ার মেম্বাররা দেখেছো বাবা রে কি ছিল গো আর কি হলো। এই দেখো পাড়ার মেম্বার হবে একতলা থেকে দোতলা, দোতলা থেকে 3 তলা, না মনে বালিশের তলায় টাকা ঢুকতেই থাকবে ঢুকতেই থাকবে ঢুকতেই থাকবে। আমি? হ্যাঁ আমাদের পঞ্চায়েত ভোট আসছে। হ্যাঁ এই পঞ্চায়েত ভোটে মেয়ে ছেলে প্রধান হবে। আমাকে দাঁড় করা, আমি প্রধান হব। আমাকে খারাই কত, ওকে দাঁড়ো খারাই কত। খারাই নিয়ে দরকার, শুধু মুখের লেকচারটা শোনে বেলকে কেমন করে লেকচার দিতে হয়। কি ভাষণ দিবে আর দে দেখি। আমি ভাষণ দিতে পারবো না। বল কি ভাষণ দেবো দেখবে? হ্যাঁ বল। এই যে দাদারা তারপরে আমাকে এই পঞ্চায়েত ভোটে এইবার আপনারা ভোট দিয়ে দাঁড় করান, আমি আপনাদের পাশে থাকবো, সুখে থাকবো দুঃখে থাকবো, সব সময় কাছে থাকবো। মাকে ওদের পাশে থাকবি তো আমার পাশে কখন থাকবি? লোকের পাশে থাকতে যাচ্ছিস? তাই আমাকে জনগণের মন রাখতে হবে না, তোকে বেতন হইতে হবে না। পঞ্চায়েত ভোটে নাহলে দাঁড় করাবে। আমি আপনাদের পাশে থাকবো, কার 2 দিন পর গিয়ে বলবে শুয়ে থাকবো, প্রধান হইতে গেছে। এই মা পার্টি করতে গেলে তো তাও দরকার হলে মন রাখতে হবে। আর আমু গায়ের লোককে বলবো কি বলবে? আরে প্রধান হবে রে আমার গিন্নি। ওরে আমার শ্বশুরের বেটা রে। আমি শ্বশুরের বেটা লয়, তোর মায়ের পাঁটা ভালো খাকি আমার। আচ্ছা প্রধান হবে রে আমার গিন্নি। পাড়াই পাড়াই বলে বেড়াই, হ্যাঁ পাড়াই পাড়াই বলে বেড়াই, হ্যাঁ লোন দেবে এমনি। আচ্ছা এবার প্রধান হবে রে আমার গিন্নি, এবার প্রধান হবে রে আমার গিন্নি। আমার গিন্নি হয়েছে নেতা, মাগির ঘরে ছেড়া নেতা। গিন্নির হয়েছে নেতা, ঘরে ছেড়া নেতা। ওই দেখো যেই প্রধান হবো বলেছি আর ওই দেখো ছোড়া দুধ খেতে উঠে গেছে। প্রধান সব দেবে। ওই দেখো মায়ের পেট থেকে বেরিয়েছে, এবার দুধ পাইনি, দুধ খেতে চলে আসছে। তুই ভোট দিবি তোমার বউকে? আরাম দাদা ভোটার হয়েছিস তো। কি গিন্নি হয়েছে নেতা, আমার ঘরে ছেড়া নেতা। গিন্নি গলায় মালা পরাই, গায়ের কত গণ্যি মান
ছেলে ফেলে দিয়ে, আবার কোলের ছেলে ফেলে দিয়ে। ছেলে কাঁদলে দুধ দেবে কে? আরে ছেলে কাঁদলে দুধ দেবে কে দেবে? দুধ দেবে কে? স্বামী। আচ্ছা, ওরে প্রধান হয়েছে আমার গিন্নি, এবার প্রধান হবে রে আমার আগে ছুঁয়ে ফেলে দিচ্ছে। না মনে গায়ে বলে একবার দুর্বল হয়ে গেছে। হ্যাঁ ভালো খাকি কি? গিন্নি দিয়েছে কথা, ওই যে গুনগুনি হবে রাস্তা। গিন্নি দিয়েছে কথা, গায়ের গলি হবে রাস্তা। আবার গিন্নির গলায় মালা পরাই, হ্যাঁ গিন্নির গলায় মালা পরাই, হ্যাঁ গায়ের কত গন্নি মাননি। তাই নাকি? প্রধান হবে রে আমার গিন্নি, আরে প্রধান হবে রে আমার ভালো খাকি আমার বেদান হইতে গেছে। পেদান কি গো? পেদান কি বলো? প্রধান। তিন কলম লেখাপড়া নাই। লেখাপড়া লাগবে না তো। হ্যাঁ? আমার পাশে যে শোনো, হ্যাঁ। আমি বড় প্রধান, যে ছোট প্রধান থাকবে সে সই করে দেবে। হ্যাঁ, প্রধানের বড়- আমি শুধু স্ট্যাম্প মেরে দেবো। প্রধানের গায়ে উপর প্রধান, হ্যাঁ তোর উপরে বসে থাকবে, হ্যাঁ। আর আমি গিয়ে লোন চাইয়ে আনিব। তবে না তো কি? প্রধান হইলে শোনো, ঝগড়া করবে না। ওই ঝগড়া করছে। হ্যাঁ গো, একটা ছেলে নিয়ে আমি পারছি না গো। হ্যাঁ। যেমন বাপ সেরকম ছেলে গো। সারাদিন আমার তো অভাব, এই অভাবে ঘর ছাওয়াতে পারছি না। সারাদিন বৃষ্টি পড়ছে, আর এই মিনিসে পাড়া ঘুরে 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 বেড়াচ্ছে। অভাব কিসের অভাব? হ্যাঁ, ঘরে কি আছে? কি নাই? এই দেখো, এই পাড়ার লোকেরা হ্যাঁ। মেলা দিয়েছে। আমাদের ঠাকুরতলায় কত বড় মেলা বসেছে। হ্যাঁ, আর পাড়ার বউগুলো দেখো দেখো বাবারে কেমন নতুন শাড়ি পরেছে। শাড়ি। হ্যাঁ, বাবা স্বামীরা চেন্নাই থেকে টাকা আনছে। শাড়ি? হ্যাঁ। আমিও এনে দিচ্ছি। একটা নতুন শাড়ি নাই? প্রত্যেকদিন একটা করে শাড়ি। প্রত্যেকদিন শাড়ি লাগবে না, কি বলো? কচি কলা পাতা হ্যাঁ কেটে এনে দেবো, জড়িয়ে পড়িয়ে নিবি, হ্যাঁ পড়িয়ে চলে যাবি রাস্তা দিয়ে। হ্যাঁ। আর টেনে ছাগলে খেয়ে নেবে, ও পাতাও খেয়ে নেবে, দুবো ঘাসও খেয়ে নেবে, তো সব পরিষ্কার হয়ে যাবে। নাম নেই ওইটা, কলা পাতা পরলাম। হবে? তারপরে আর একটা জিনিস, আর কি? সদ্যবা মানুষ হ্যাঁ, হ্যাঁ। পাইয়ে তো আলতা চাই পুজো পাপনে। আলতা ফালতু পয়সা নষ্ট করবি, আর আলতার কি দরকার? আলতা লাগবে না। এই পই মুটুরি নাই, পই মুটুরি, পই মুটুরি কি হবে? ওই যে গাছের পইয়ের বিচুন, হ্যাঁ টিপে টিপি লাগিয়ে দিবি, লাল হয়ে যাবে। তাই? হ্যাঁ। হ্যাঁ গো, কে? ওইটা না করলাম। তারপরেই দেখো সব সিঁদুর পরে ঘুরে বেড়ায়। হ্যাঁ। আমি বেশ সিঁদুর কিনে দেবে, চৌড়া করে সিঁদুর পরবো, হ্যাঁ। ঘুরে বেড়াবো ওদের মতন। তো সিঁদুর লাগবে না? বিয়ালা মেয়ে সিঁদুর লাগবে না? সিঁদুরের দরকার নাই, তাহলে সিঁদুরের দরকার নাই। তাহলে কি লাগাবো? প্রত্যেকদিন যাবি, হ্যাঁ ওই উত্তম মাস্টারের পাঁচির ছাড়িয়ে আনবি, হ্যাঁ পাঁচির ইট হ্যাঁ ছাড়িয়ে ঘষে লাগিয়ে নিবি, একবারে এসে সিমেন্ট দিয়ে জমে যাবে। তাই নাকি? ব্যাস ক্লিয়ার। এই ফালতু পয়সা নষ্ট করবি। পয়সা নষ্ট করি। হ্যাঁ। আজ দেখো হ্যাঁ। মেয়েগুলো কেমন ঠোঁটে কি লাগাচ্ছে। লাগাচ্ছে? বাবার মেলায় যাচ্ছে আর 10 টাকা 50 টাকা দিচ্ছে, একবারে কি বার করছে গো, ঘুরিয়ে দিচ্ছে, পুক করে বেরিয়ে যাচ্ছে, ঘুষে নিচ্ছে, আবার পুক করে ঢুকে যাচ্ছে, পুক করে বেরিয়ে যাচ্ছে, পুক করে ঢুকে যাচ্ছে। ও মেলায় যাওয়া দরকার কি? হ্যাঁ, লাল পাড়া বেরিয়ে যাচ্ছে যে গো। মেলায় যাওয়া দরকার কি? ঘষেতে বাড়ির গরুর একটু লিলি আয়, হ্যাঁ, দিয়ে আমাকে ছাড়িয়ে পিটিস করে লাগিয়ে নিবি, লাল পাড়া বেরিয়ে যাবে, লাল হয়ে যাবে। না মনে আমি গরুর ইটুলি লাগাবো। এই ফালতু পয়সা নষ্ট করবি। ওই মেয়েগুলো লিপস্টিক লাগাচ্ছে, লিপস্টিক। ওই লিপস্টিক লাগবে না, দেখো গরু গায়ে একটু নিবি। না মনে যদি কাজ করতে চিন্তা হতো না। পাড়ার ছোড়াগুলো চেন্নাই যাচ্ছে, একবারে 1 বছর পর আসছে, বইয়ের জন্য নতুন শাড়ি, নতুন মোটর সাইকেল কিনছে, একবারে পুজোর দিন বউকে পেছনে বসাচ্ছে, আর নাম নেই একবার মোটর সাইকেলে চাপিয়ে ভু করে করে এদিকে যাচ্ছে, ভু করে করে এদিকে যাচ্ছে, ভু করে এদিকে যাচ্ছে, ভু করে এদিকে যাচ্ছে, আর নাম না তোমার কিছুই নাই। তুমি আমার বউ, হ্যাঁ মোটর সাইকেল না কিনতে পারি, হ্যাঁ
লাও চাপো, কোথায় চাপো? আমার পিঠে চাপো। দিয়ে? তুই আমার কান্নে ধরে পাক মারো, আর আমি পু পুকে পেট দিয়ে দিই। মনে করবো মোটর সাইকেলে তোমার ঘরে চাপলে শোনো তুমি আর ঠাড়ো হতে পারবে না। শোনো ঝগড়া করবে না। তুই ঝগড়া করছিস? তুমি ঝগড়া করছো? হ্যাঁ গো, ছেলেটা হয়েছে সেই দিকের ভালোবাসা নাই গো। হ্যাঁ আমার কত ইচ্ছা ছিল একটা মেয়ে নেবো, ছেলেটা হয়ে গেল আর একটা নিতাম গো। একটা নয়, একবারে 18টা নেবো। হ্যাঁ একবারে 18টা নেবো। 18টা মানে? সত্যি সত্যি তোমাকে কি ভালো লাগতো গো? লাগবে না? একবার তোতা পাখির মতো তোমাকে আমি ভালোবাসতাম গো। তাও তো মাথার চুলকোটা নাই। মাথার চুলকাটা কি হলো? চুলকোটা? হ্যাঁ আছে। কোথায়? চুলকোটা? হ্যাঁ সেলুনে বই আছ। তো রামুনের চুল কাটা সেলুনে পড়ে থেকে যাবে। তোমার মাথায় চুল দেখে আমি ভালোবেসেছিলাম, কিন্তু দেখো ওই তোতা পাখির মতো তোমাকে আমি ভালোবেসেছিলাম। হ্যাঁ তোতা পাখি রে আমার জান